হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যাদের সিভিএসির মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, অর্থাৎ পরিবেশবিদ্যা রয়েছে। তাই তো তোমাদের সকলেরই রয়েছে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি কিছু গুরুত্বপূর্ণ শর্ট টাইপের প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তো লাস্ট পর্যন্ত ভিডিওটা প্লিজ তোমরা দেখো। তো দেখো, প্রথম প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1992 সালে। সমুদ্রে জলস্তর উন্নয়নের কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং। কি হবে? গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট দেখো কি বলা হচ্ছে, ভোপাল গ্যাস বিপর্যয় হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, না গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো কার্বন ডাই অক্সাইড, সিএফসি, মিথেন প্রভৃতি। ক্লোরোফ্লুরোকার্বন কোন স্তর ক্ষয়ীভবনের জন্য দায়ী? উত্তর হবে ওজোন স্তর। পরিবেশ সংরক্ষণ আইনটি কত সালে প্রণয়ন হয়? উত্তর হবে 1986 সালে। এলপিজির পূর্ণাঙ্গ রূপ হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়? উত্তর হবে 1972 সালে। জিপিএস এর সম্পূর্ণ নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। জীববৈচিত্র্য আইন কত সালে প্রণয়ন হয়? উত্তর হবে 2002 সালে। জীববৈচিত্র্য সম্মেলন হয় কত সালে, মানে কত সালে প্রণয়ন হয়? উত্তর হবে 1992 সালে। ভারতবর্ষের একটি প্রধান পরিবেশ আন্দোলনের নাম লেখো হবে বা নাম করো হবে চিপকো আন্দোলন। বন্যা একটি প্রাকৃতিক বিপর্যয়। কি বিপর্যয়? প্রাকৃতিক বিপর্যয়। চিপকো একটি বনাঞ্চল রক্ষা করার জন্য আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর। চিপকো আন্দোলন অনুষ্ঠিত হয় 1973 খ্রিস্টাব্দে। কত? 1973 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো, চিপকো আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। সবুজ উদ্ভিদ দেহে খাদ্য সৃজনের প্রধান শক্তির উৎস হলো সূর্য। ইউনেস্কোর সম্পূর্ণ রূপ হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে কোন গ্যাসের মুখ্য ভূমিকা রয়েছে? হবে CO2 গ্যাসের মুখ্য ভূমিকা রয়েছে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পরিগণিত হয় 5ই জুন। বায়ুমণ্ডলের নিম্ন স্তরের নাম হলো ট্রপোস্ফিয়ার। কি বললাম? ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস। বিশ্ব অরণ্য দিবস হলো 21শে মার্চ। কি হবে? 21শে মার্চ। WHO পুরো কথাটি হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে সাইলেন্ট স্প্রিং এর লেখক হলেন র্যাচেল কারসন। বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। শিশু দিবস 14ই নভেম্বর। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল। ভার্মি কম্পোস্টিং তৈরি হয় কেঁচোর সাহায্যে। বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস হলো সালোক সংশ্লেষ। সুন্দরবনে প্রচুর পরিমাণে পাওয়া যায় ম্যানগ্রোভ। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তোমরা রেডি করে রাখবে। তো ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এইভাবে তোমরা আমার পাশে থেকো। সকলে খুব খুব ভালো থেকো। আজকের মতন টাটা, বাই।